নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো বাংলাদেশের 3টি ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে একটি পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়ে। তো সুপ্রাচীন এক ধ্বংসপ্রাপ্ত এই বৌদ্ধবিহারটির অবস্থান নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। 8ম শতকের শেষের দিকে নির্মিত এই বিহারটি 300 বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। আমাদের আজকের পর্বে থাকছে পাহাড়পুর বৌদ্ধবিহার ভ্রমণের সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, এই বিহারটিতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে। দেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য 30 টাকা এবং সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 200 টাকা এবং সার্ক বহির্ভূত দেশের দর্শনার্থীদের জন্য 500 টাকা। তো এখানে প্রাথমিক লেভেলে যারা আছে তাদের টিকিটের প্রয়োজন নেই এবং মাধ্যমিক স্তরে যারা আছে তাদের 10 টাকার টিকিটের মূল্য রাখা হয়েছে। তো এখান থেকে আমরা মূলত প্রথমে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। বিহারটিতে রয়েছে প্রবেশের জন্য 2টি পথ, আর 2টি পথের প্রত্যেকটি পথই কিন্তু এভাবে প্রবেশের পরে সুন্দরভাবে সাজানো। পাহাড়পুর বৌদ্ধবিহারটি পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মদেব পাল 781 থেকে 821 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই বিহারটি তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা হয় এবং এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার এবং বিভিন্ন দেশ থেকে এখানে বৌদ্ধ ধর্ম জ্ঞান চর্চা করতে আসতেন এবং এখানে জ্ঞান অন্বেষণ করতে আসতেন। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন এবং এখানে টেরাকোটা এবং সেই আমলের শিল্পীদের বিভিন্ন ধরনের পশু পাখি এবং বিভিন্ন নকশা কিন্তু এই মন্দিরের দেওয়ালে খোদিত বা চিত্র করে রাখা আছে, যা এখনও বিদ্যমান। প্রতিদিনই এখানে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ঘুরতে আসে এবং দেশের বাইরে থেকেও এখানে প্রতিনিয়ত এই নিদর্শনটি দেখতে আসে। তো বাংলাদেশের 3টি ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে এই পাহাড়পুর বৌদ্ধবিহার একটি অন্যতম নিদর্শন, যা এখনও বিদ্যমান, ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এখনও যেভাবে এটি প্রতীয়মান হয়ে রয়েছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি। দর্শক, এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি মূলত একটি মন্দির এবং দীর্ঘদিন কয়েকশো বছর মাটির নিচে চাপা পড়ে থাকার পরে আলেকজান্ডার কানিংহাম এটি মাটির নিচ থেকে আবিষ্কার করেন এবং তারপর থেকেই কিন্তু পরবর্তীতে খনন কাজের মাধ্যমে এটি আবিষ্কৃত হয়। তো এখানে এই মন্দিরটিকে কেন্দ্র করে চারিদিকে অসংখ্য ঘর কিন্তু তৈরি হয়েছে, আর আমরা ইতিমধ্যে একটি ঘরের মধ্যে আছি এবং এর উপরের অংশটুকু কিন্তু ধ্বংসপ্রাপ্ত। তো মূলত বিহারটি উচ্চতা বর্তমানে 21 মিটার মতন আছে এবং পূর্বে এই মেন যে মন্দিরটি, এই মন্দিরটির উচ্চতা ছিল 30 মিটারেরও বেশি। তো এই মন্দিরটির চারিদিকেই কিন্তু এখন শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত যে লাল ইটের চিহ্ন এবং এখানকার মাটিও কিন্তু হালকা লালচে। তো সব মিলিয়ে বর্তমানে পাহাড়পুর বৌদ্ধবিহারটি কিন্তু এই অবস্থায় রয়েছে এবং পূর্বে আমরা যে পুণ্ড রাজধানী পড়েছি বইতে বা আমরা যে রাজধানী সম্পর্কে জানি, সেটি হচ্ছে এই পাহাড়পুর বৌদ্ধবিহারটিকে কেন্দ্র করেছিল।
তো এখানে এই বিহারটির গায়ে অসংখ্য টেরাকোটা এবং পশু পাখির অলংকার করা আছে। এটি মূলত সেই সময়ের শিল্পীদের হাতের কাজ, যা এখনও বিদ্যমান। আর এখানে দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু শুধুমাত্র এখন নিচের যে অংশটা সেটাই শুধু দেখা যাচ্ছে, আর ম্যাক্সিমামই সব কিন্তু ধ্বংসপ্রাপ্ত। আর মেন যে মন্দিরটা, এই মন্দিরটার কিছুটা অক্ষত অবস্থায় পাইলেও বর্তমানে ধ্বংস হয়ে যাওয়ার কারণে কিন্তু শুধুমাত্র আমরা যেই অংশটুকু দেখতে পাচ্ছি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, এখানে কিন্তু একটা জাদুঘর তৈরি করা হয়েছে। এখান থেকে যেই নিদর্শনগুলো পাওয়া হয়েছে সেই নিদর্শনগুলোই কিন্তু সেই জাদুঘরে রাখা হয়েছে। তো সব মিলিয়ে আপনাদের এই জাদুঘরের ভিডিও করার অনুমতি আমাদের দেয়নি, যার কারণে আপনাদের ভিডিওটা দেখাতে পারবো না। তো এই হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারের সর্বশেষ অবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।